আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আদম আলাইহিস সালামকে প্রকাশ্যে সরাসরি মাটি হতে সৃষ্টি করেছেন। এরপরেও কোরআনে সূরা রহমানেও আল্লাহ বলেছেন, সূরা হিজরেও, সূরা কাহফেও বলেছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি মাটি হতে। এরপরে সূরা আবাসা আয়াত নম্বর 19, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে বা বীজ হতে। মিন নুতফাতিন খালাক, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে বীজ হতে বা শুক্র হতে। এরপরেও অন্য আয়াতে বলা হয়েছে যে আমি তোমাদের দু ফোঁটা লাফিয়ে পড়া পানি থেকে সৃষ্টি করেছি, সেখানে বীজকে উল্লেখ করে বলা হয়েছে। এবারে যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে অর্থাৎ মানুষকে বুঝিয়েছে যে মাটি হতে সৃষ্টি করেছি, আর আবার বলেছেন যে বীজ হতে সৃষ্টি করেছি, এই দুটো তো বিশাল তরিতফাত, আকাশ আর জমিনের মতো পার্থক্য। তাহলে ঘটনাটা কী? ঘটনা কিছুই নয়, বুঝার ভুল। আমাদের ভাবতে হবে যে বীর্য বা শুক্র কিসে হতে তৈরি? বীর্য তৈরি হয় রক্ত হতে, রক্ত তৈরি হয় খাবার হতে, খাবার তৈরি করতে হয় মাঠে জমি ফসল থেকে হয়। তাহলে মাঠের জমি ফসল সেও মৃত্তিকা থেকে, সে মাটি থেকে উৎপন্ন হয়। তাহলে এখান থেকে বোঝা গেল মাটি থেকে ফসল হয়, ফসল আমরা ভক্ষণ করি, সে ভক্ষণ করার পর রক্ত হয়, রক্ত হওয়ার পর সে রক্ত থেকে বীর্য তৈরি হয়। পরিষ্কার হলো কথাটা। তাহলে এখানে মারামারি আর কোনো প্রয়োজন নাই। যারা বোঝে না তাদের জন্যে এটা বোঝার ব্যাপার আছে। এরপরে দেখুন আল্লাহ বলেন আমি তোমাদের পরে সুঠম করলাম। সুঠম করার পর যখন উপযুক্ত সময় হবে তখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যু পর তাকে কবরস্থ করা হবে। এটা সূরা আবাসা আয়াত নম্বর 21। তাহলে মানুষের মৃত্যু পর তাকে কবরস্থ করা হবে। এই আয়াতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে মৃত্যু হবে, মৃত্যু পর কবরস্থ করা হবে, সেখানে মুনকির নাকির বলে দুজন ফেরেশতা যাবে, তাদেরকে সওয়াল জবাব করবে, তাদেরকে কবরে মাটি পিছু ধরবে, এরকম কথা এই আয়াতে উল্লেখ নাই। শুধু উল্লেখ করা হয়েছে মানুষকে তৈরি করেছে, তাকে সুঠম করেছে, উপযুক্ত সময় হলে সে মৃত্যুবরণ করবে, তারপর তাকে কবরস্থ করা হবে। আর কবরস্থ কেন করা হয় এখানে তাফসীরে বলা হয়েছে মৃত্যু ব্যক্তির লাশ যাতে মান সম্মান বজায় থাকে। বাইরে ফেলে দিলে তাকে শিয়াল কুকুরে ছিঁড়াছিঁড়ি করবে, টানাটানি করবে, হয়তো কারো মা, কারো বোন, কারো বাড়ির বউ, কারো ভাই, যার ইজ্জতকেও কোনো দেখে নাই, হয়তো শিয়াল কুকুরে টানাটানি করলে একটা খারাপ লাগবে। আর মানুষ মরা একটা মারাত্মক একটা দুর্গন্ধ, এবং সেই দুর্গন্ধ থেকে একটা ভাইরাস সৃষ্টি হতে পারে। তার জন্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি সিরাতুল মুস্তাকিম কিতাবে লিখেছেন যে মানুষ মৃত্যুর পর কবরস্থ করা হয় একটাই কারণ, যে তার লাশটাকে হেফাজত রাখার জন্যে, যাতে লাশটা শিয়াল কুকুরে না খায়, তার ইজ্জতের জন্য খারাপই না হয়। কিন্তু এই দুটি জায়গাতে মানুষের কবরে আযাব হবে, মুনকার নাকির আসবে, কোরআনে কোনো জায়গাতে উল্লেখ নাই। হয়তো অনেক পণ্ডিত মশাইরা আছেন হাদিসকে শো করবেন, কিন্তু কোরআনের ওপর যদি হাদিস শো করা হয় সেটা কোরআনে অবমাননা ছাড়া কিছুই নয়। যার যেমন চিন্তাভাবনা সেটাই মানবেন। এরপরে সূরা আবাসা 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আসমান হতে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি। এই একই কথা সূরা নাবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন আল্লাহ? যে আমি আকাশে মেঘমালা হতে প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। এটা সূরা নাবা আয়াত নম্বর 24। তাহলে
এখানে মেঘমালা হতে বৃষ্টি বর্ষণ করে, আর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে, একই শাব্দিক অর্থ। কিন্তু এই সূরা নাবাতে তাফসিরে বলা হয়েছে এটাকে মেয়েদের মাসিক ঋতুকে বলা হয়েছে। আপনারা তফসির খুলে বুঝতে পারবেন। সূরা নাবা আয়াত নম্বর 14। তারপরে বলছে আমি তাকে সেই জমিনটাকে, আকাশে বৃষ্টি হওয়ার পর সেই জমিনটাকে আমি বিদীর্ণ করি। এটাও সূরা আবাসা 26 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলেন তার মধ্যে আমি শস্য উৎপন্ন করি। শস্য বলতে কি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আঙ্গুর ও শাকসবজি, জাইতুন ও খাজুর, এই 4টি কথা উল্লেখ করেছেন। কিন্তু মাটিতে কি এই খাজুর, জাইতুন আর আঙ্গুর আর কিছু ফসল হয় না? আর জাইতুন, খাজুর সারা বিশ্বে সব জায়গায় হয় না, এরা বেশিরভাগ আরব কান্ট্রিতে হয়। আর আমাদের সবার জানা আছে আঙ্গুর ফল, আঙ্গুরের গাছ সব জায়গাতেও হয় না। তাহলে এখানে আমাদেরকে ভাবতে হবে যে এখানে আঙ্গুর বলতে কাকে বোঝানো হয়েছে, জাইতুন ও খাজুর বলতে কাকে বোঝানো হয়েছে। এই আয়াতে একটা হাদিস আছে, হাদিসে বলা হয়েছে জান্নাতের বর্ণনা করা হয়েছে। জান্নাত এমন জিনিস, সেখানে এমন সুন্দর সুন্দর খাবার আছে, আঙ্গুর ফল আছে, খাজুর আছে, জাইতুন আছে। এটা হাদিস দ্বারা জান্নাতের বর্ণনা করা হয়েছে। এবার যার যেমন জ্ঞান সে ততটাই বুঝবেন। কারণ সব জমিতে এই যে 4টি ফলের নাম করলাম, এই ফল সব জমিতে হয় না। তাহলে এটা কোন জমি, এটা বিষয়ে একটু গবেষণা করার দরকার আছে। তারপরে বলছেন সূরা আবাসা 32 নম্বর আয়াতে বলছে ইহা মানুষ ও পশুদের জন্য। তাহলে এখানেও বলা হয়েছে যে যেসব ফল, আঙ্গুর ফলের কথা বলা হয়েছে, খাজুর ফলের কথা বলা হয়েছে, ইহা মানুষ ও চতুষ্পদ জন্তুর জন্য। তাহলে মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষ বলতে এখানে পূর্ণাঙ্গ মানুষ হতে হবে। মানুষ বলতে শুধু হাত, পা, চোখ, কান, মুখ খালি মানুষ নয়। যে মানুষ নিজের ইনসাফের সঙ্গে চলাফেরা করে সেই মানুষের কথা বলা হয়েছে। আর এখানে যে পশু কথা বলা হয়েছে, আমাদের কর্মক্ষেত্রে আমাদেরকে অনেককেই গরু, ছাগল বলে আখ্যাতে ডাকে, হ্যাঁ, এই তুই পশুর মতো কাজকর্ম করিস না। তাহলে কর্মক্ষেত্রে আমাদেরকে পশু বলে অনেকে ডাকে, কে বলে গরু বলে ডাকে, তুই ছাগল হয়ে গেছিস, তুই গাধা হয়ে গেছিস, তুই একটা জানোয়ার হয়ে গেছিস। এই ধরনের ভাষা আমাদের ক্ষেত্রে প্রয়োগ হয়। সেই ভাষাটা হয় কর্মক্ষেত্রে। তাহলে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইসব খাদ্য মানুষ ও চতুষ্পদ প্রাণীদের জন্য। এখানেও চিন্তার বিষয় আছে। এরপর সূরা আবাসা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। এখানে সেই দিন বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। বলছে হঠাৎ যেদিন তোমাদের ওপরে কিয়ামত আসবে, কিয়ামতের বিকট শব্দ একটা তোমাদের কানে আসবে। আর আমরা সবাই জানি, আমাদের হুজুরা শুনিয়ে এসেছেন এতদিন, যে কিয়ামত মানে সার্বিক ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না আল্লাহ চেহারা ব্যতীত। মেনে নিলাম আল্লাহ চেহারা ব্যতীত কিছুই থাকবে না, সব ফানা বা ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানে বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে সূরা আবাসা 34 নম্বর আয়াতে যে মানুষ সেদিন পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, তার বাবা ও মায়ের কাছ থেকে, তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে। তাহলে এটা কোন কিয়ামত? এখানে বলা হয়েছে যে কিয়ামত মানে শুধু আল্লাহ কুরসি, আল্লাহ ব্যতীত কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এখানেও যদি কিয়ামত সবই ধ্বংস হয়ে যাবে, তাহলে তার ভাই থাকবে কেন?
একটা ভাই থাকবে, একটা ভাই চলে যাবে, তা ভাই থাকবে কেন? সার্বিক কিয়ামত মানে সার্বিক ধ্বংস হলো, তাহলে একটা ভাই থাকবে একটা ভাই যাবে, এরকম মানে হয় কেন? কখনো না। তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না। এখানে বলছে তার বাপও থাকবে, তার মাও থাকবে, আর তার স্ত্রীও থাকবে, তার সন্তান সন্ততিও থেকে যাবে। এটা কোন সময়? এটা কোন সময়কে বুঝেছে? এটা কি বুঝতে বাকি আছে আপনার আমার? এটাকে মৃত্যু কালকে বোঝানো হয়েছে, আর কিয়ামতের হকিকত হলো মৃত্যু কালকে কিয়ামত বলে বোঝানো হয়ে যাচ্ছে। এই সময়টাকে সুফিবাদের মতে কিয়ামত বলা হয়েছে। বর্তমান কোনো হুজুররা এই কথাটা ক্লিয়ার করে না বা ফাইসলা করে না, কারণ এইসব কোরআনে আয়াত নিয়ে তেনাদের গবেষণাই নাই। তা বলবে কোথায়? ওরা বলতে চায় যে কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। তাহলে এখানেও এই কিয়ামতের কথা আল্লাহ সূরা আবাসায় বর্ণনা করেছে যে তার ভাই যখন চলে যাবে আর এক ভাই থাকবে, এবং ভাই চলে যাবে, এক ভাই যখন চলে যাবে তার মা বাপ থাকবে, তার স্ত্রী থাকবে, তার সন্তান সন্ততি থাকবে। তাহলে এটা কি সার্বিকভাবে হলো ধ্বংস? না। তাহলে এটা কখন হয়? আমাদের দেখবেন একটা ভাই যদি মারা যায় তার একটা ভাই থাকবে, তার ভাই যখন চলে যাবে তার মা থাকবে, তার বিবু থাকবে, আর বিবি থাকলে তার সন্তান ছেলে মেয়ে থাকবে। তাহলে বিষয়বস্তু হলো কিয়ামতের শাব্দিক অর্থ হলো মৃত্যুকালকে বোঝানো হয়ে আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। ভিডিওটা শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে প্রত্যহ সাবস্ক্রাইব করবেন।